আর বাংলাদেশে লাগাতার হিন্দু নিপীড়নের প্রতিবাদে এবার বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে শুভেন্দু অধিকারী পেট্রাপলের পর এবার ঘোজাডাঙ্গায় বিক্ষোভ কর্মসূচি। কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের সামনে রেখেছিলাম, তিনি বক্তব্য রাখছিলেন এবং তিনি বলেছেন বাংলাদেশের উপর আমরা নির্ভর করি না। Today is a International Human Rights Day. Today we protest against the atrocity against our Hindus in Bangladesh. Human rights violation happening in every day, in every hour. The Yunus government is doing nothing. The world community should come together and protect the Hindus in Bangladesh. They are minority in Bangladesh. What is the next step you all plan to take? No, we are, our protest is going on. And on 16th, the date of Bijoy Divas, a big assembly organized in Calcutta. Assembly, democratic hoite hobe, marpit korben. ওয়ার্ল্ড কমিউনিটিকে এগিয়ে আসতে হবে এবং আমার বিশ্বাস জানুয়ারির 3rd উইকের পরে বিশ্ব রাজনীতিতে নেতৃত্বের অনেক পরিবর্তন ঘটবে। বিশ্ব রাজনীতি আমি ওইটুকু বলছি না, সমঝদার কা ইশারায় কাফি হয়। আমেরিকা, ভারত, ব্রিটেন যারা মানবতাবাদী দেশ এই জঙ্গিবাদকে নির্মূল করতে চান তারা এগিয়ে আসবেন, সবাই মিলে ব্যবস্থা নেবেন। জিন্নার পোকা খাওয়া বাংলাদেশ কি আবারও ভাগ হবে নাকি এই দেশের মধ্যে থেকে এই শাহজাহানদের মতো যারা দেশকে দুর্বল করতে এসেছেন তাদের জন্য অবৈধ সরকার উৎখাত করে জঙ্গিবাদকে নির্মূল করব, বৈধ প্রধানমন্ত্রী হাসিনার হাতে বাংলাদেশ তুলে দিতে হবে। জিন্নার পোকা খাওয়া বাংলাদেশ কিভাবে এগোচ্ছে একের পর এক দাবি করছে এদের হাতে চলে গেছে, ওটা র্যাডিক্যাল ফোর্সের হাতে চলে গেছে বাংলাদেশ। আমি হাসিনার ছোট বোন শেখ রেহানারও ব্যাংক সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে। চাওয়া হয়েছে শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংকের হিসেবও। হাসিনার নাগাল না পেয়ে ঘুরপথে চাপ বাড়ানোর কৌশল এবার ইউনূস সরকারের। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে। হাসিনার ছোট বোন শেখ রেহানারও ব্যাংক সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে। চাওয়া হয়েছে শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংকের হিসেব তলব করেছে বাংলাদেশের ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। শেখ হাসিনা বা শেখ রেহানা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা জানতেই এই হিসেব তলব করা হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। প্রথমেই যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, যে বড় খবর যে বাংলাদেশের জাতীয় স্লোগান থাকছে না এবার জয় বাংলা, কারণ বঙ্গবন্ধুর যে জয় বাংলা স্লোগান তা খারিজ করলো বাংলাদেশের সুপ্রিম কোর্ট। আর তারপরেও যে খবর আপনাদের সামনে রাখলাম, যে হাসিনার নাগাল না পেয়ে এবার ঘুরপথে চাপ বাড়ানোর কৌশল ইউনূস সরকারের। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক সংক্রান্ত তথ্য তলব, হাসিনার ছোট বোন শেখ রেহানারও ব্যাংক সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে। সরাসরি কথা বলবো, রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। রাজশ্রী, যে শেখ হাসিনার নাগাল না পেয়ে যে ঘুরপথে বাংলাদেশের ইউনূস সরকারের একটা চাপ সৃষ্টির কৌশল, যেভাবে ব্যাংকের তথ্য তলব করা হচ্ছে যাতে তারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে কিনা বা ছিল কিনা সেটা দেখার জন্য। দেখো, যেটুকু গতকাল যেভাবে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরে বাংলাদেশের তরফে বিবৃতি দেওয়া হয়েছিল, তাতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন হাসিনা শুধুমাত্র এখন উপলক্ষ, এটাও কিন্তু ভারতকে চাপে রাখার একটা কৌশল। এবং গতকাল তুমি জানো যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে হাসিনাকে কেন ভারত সাপোর্ট করেছে, 16 বছর ধরে হাসিনার শাসনকে কেন ভারত মদত দিয়েছে, এই ধরনের প্রশ্ন বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের তরফে তোলা হয়েছে। এবং হাসিনার এই যে যাবতীয় কর্মকাণ্ড সেটাকে অত্যন্তভাবে সমালোচনার চোখে দেখে বাংলাদেশ। এবং বাংলাদেশে এই বিরাট সময়কাল ধরে শোষণ চলেছে, অত্যাচার চলেছে, এইটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মনে করে। এইভাবে বাংলাদেশ ভারতকে বলেছে, অর্থাৎ ভারতকে চাপে রাখার কৌশলের একটা বলতে পারো এখন উপলক্ষ হাসিনা।